এখন আলোচনা করব উপপাদ্য ৩ নিয়ে, যেখানে একটা স্থূলকোণী ত্রিভুজ কেন্দ্রিক উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি বলা যায় স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে খেয়াল করো উপপাদ্যে কি বলেছে, একটু ভালো করে লক্ষ্য করো বা ভালো করে খেয়াল করো, বা মূল বিষয় এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই উপপাদ্যটি সহজেই প্রমাণ করতে পারবে। বলেছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা বর্ণনার সাথে সাথে চিত্র দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো বলেছে স্থূলকোণী ত্রিভুজের, দেখো আমরা এখানে একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকে রেখেছি এবিসি, যার এই সি কোণটা হলো স্থূলকোণ, এই স্থূলকোণের বিপরীত বাহুটা হলো এবি। তাহলে বলেছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে স্থূলকোণের বিপরীত বাহু এবি, এই এবি কে যদি কোনো বর্গের বাহু বিবেচনা করো তাহলে সেই বর্গের ক্ষেত্রফল হবে এ বি স্কোয়ার। অর্থাৎ তুমি যদি চারটা বাহুই এবির মতো করে আঁকো এখানে, তাহলে একটা বর্গ পাবা, সেটার ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার। আচ্ছা, এই ক্ষেত্রফলটা কার সমান হবে এবার আমরা একটু দেখব। বলছে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। তাহলে স্থূলকোণ সংলগ্ন যে দুটো সন্নিহিত বাহু রয়েছে, সেই একটা বাহু হলো এসি আর একটা হলো বিসি। তাহলে এই এসির উপর যদি বর্গ অঙ্কন করা যায় বা এসি কে যদি কোনো বর্গের বাহু বিবেচনা করা হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার, এবং বিসি কে যদি কোনো বর্গের বাহু বিবেচনা করা হয় তাহলে তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। এটা তোমাদের সবারই জানা আছে। তুমি যদি এইখানে এরকম দাগ দিয়ে একটা বর্গ অঙ্কন করতে এসি, তাহলে একটা বর্গক্ষেত্র, তো তার ক্ষেত্রফল হতো এসি স্কোয়ার, জাস্ট এরকম। আবার বিসির ক্ষেত্রেও যদি তুমি চিন্তা করতে এরকম একটা এখানে বর্গ অঙ্কন করবো, তার ক্ষেত্রফল হতো বিসি স্কোয়ার, জাস্ট বিষয়টা হলো এরকম। তাহলে কি হতো এসি স্কোয়ার বিসি স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি, তাহলে ওই দুই বাহু বলতে এসি এবং বিসি কে বোঝানো হয়েছে, ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব বিক্ষেপ। আচ্ছা, আমি এখানে যেভাবে চিত্রটা এঁকেছি ওই দুই বাহুর যে কোনো একটি বলতে এখানে এসি কে বোঝানো হয়ে গেছে, এই জন্য দুই বাহুর একটি হলো এসি, নিলাম এসি, এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ, অপরটা কিন্তু বিসি। এখন এসির উপর বিসি এর লম্ব বিক্ষেপ, এটা এসির উপরে তো আঁকা সম্ভব হয়নি, এজন্য এসিকে একটু বর্ধিত করে লম্ব আঁকা হয়েছে। এই যে দেখো বিডি লম্ব আঁকা হয়েছে। তাহলে এসির উপর বিসি এর লম্ব বিক্ষেপ বলতে আমরা বুঝছি এখানে সিডি। কি বুঝতে পারছি? সিডি, যেহেতু এসির উপর আঁকা হয়নি, এসির বর্ধিতাংশের উপর আঁকা হয়েছে, তাহলে এটাই হবে এসির বর্ধিতাংশের উপর বিসি এর লম্ব বিক্ষেপ। নামটা কি? নামটা হবে সিডি। তাহলে এই এসি এবং এই সিডি মিলে যে একটা আয়তক্ষেত্র হয়, তাহলে চিন্তা করো কেমন আয়তক্ষেত্র হতে পারে। এসি আর সিডি মিলে, এসি মনে করো এটুকু এসি, আর সিডি হলো এইটা সিডি। তাহলে এসি আর সিডি মিলে জাস্ট এরকম একটা তুমি আয়তক্ষেত্র পাবা। তাহলে এর ক্ষেত্রফলটা হবে এসি ইন্টু সিডি, এসি ইন্টু সিডি। তাহলে এই যে আয়তক্ষেত্র হলো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, এর আবার দ্বিগুণ করতে হবে, তাহলে দ্বিগুণ এর সমষ্টির সমান কি হবে? ওই যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। কার সমান হবে? সমান হবে স্থূলকোণ সংলগ্ন যে দুটো বাহু তাদের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি, এবং ওই দুটো বাহুর অর্থাৎ এসি এবং বিসি এর যে কোনো একটি, এসি এসি এবং অপরটির লম্ব বিক্ষেপ, এসির বর্ধিতাংশের উপর অপরটির লম্ব বিক্ষেপ হলো সিডি। তাহলে এই এসি এবং সিডি নিয়ে যদি কোনো আয়তক্ষেত্র তৈরি হয় তাহলে তার ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান হয়। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ কিন্তু অত্যন্ত সহজ একটা ব্যাপার, শুধু একটু পিথাগোরাসের উপপাদ্যের ধারণা থাকলেই এই প্রমাণটা করতে পারবে। দেখো আমরা এখন প্রমাণ শুরু করব। বিশেষ নির্বাচন। ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি স্থূলকোণ এবং এ বি স্থূলকোণের বিপরীত বাহু। স্থূলকোণ সংলগ্ন অপর বাহুদ্বয় এসি ও বিসি। এসি বাহুর বর্ধিতাংশের উপর
বিসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি প্রমাণ করতে হবে এবি স্কয়ার ইজ ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 এসি ইন্টু সিডি। দেখো প্রমাণ অত্যন্ত সহজ, শুধু পিথাগোরাসের ধারণা থাকলেই হলো। ত্রিভুজ বিসিডিএ কোণ বিডিসি 90 ডিগ্রি এবং বিসি অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। যেহেতু 90 ডিগ্রি হলো ডি কোণ, সেহেতু ডি কোণের বিপরীত বাহু বিসি, এটা অবশ্যই অতিভুজ হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই দেখো, বিসি স্কয়ার ইজ ইকুয়াল বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা কোথা থেকে পেলাম? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আবার ত্রিভুজ এবিডিএ কোণ এডিবি 90 ডিগ্রি এবং এবি অতিভুজ, 90 ডিগ্রির বিপরীত কোণ বিপরীত বাহু অতিভুজ হয়। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো দেখো, এবি স্কয়ার ইজ ইকুয়াল বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এটাও কি অনুসারে পেলাম? এটাও পেলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন দেখো বিডি স্কয়ার ঠিকই থাকলো, এডি স্কয়ারকে আমরা পরিবর্তন করে লিখতে পারি, এডিকে লিখতে পারি এসি প্লাস সিডি, চিত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। বা বিডি স্কয়ার প্লাস, এই যে এখানে এ প্লাস বি হোল স্কয়ারের মতো সূত্র হয়েছে, তাহলে লিখবো দেখো এসি স্কয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি প্লাস সিডি স্কয়ার। এই যে বিডি স্কয়ার আর সিডি স্কয়ার যোগ করলে আমরা সমীকরণ 1 হতে দেখো লিখতে পারবো বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি। তাহলে দেখো অতএব আমরা কি লিখব, অতএব এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 এসি ইন্টু সিডি পেয়ে যাব বা পেয়ে গেছি। এই যে এটাই কিন্তু আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি। এই স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের যে বিস্তৃতি, এটাই কিন্তু সেই রূপ। তাহলে এটা হলো উপপাদ্য 3 এর প্রমাণ। দেখো প্রমাণ অত্যন্ত সহজ ছিল, কিন্তু অত্যন্ত সহজ, শুধু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেই প্রমাণটা শেষ হয়ে গেছে। এখানে লম্ব অভিক্ষেপ সম্পর্কে ধারণাটা পরিষ্কার থাকা অত্যাবশ্যক, মানে লম্ব অভিক্ষেপ সম্পর্কে তোমার ধারণাটা অত্যন্ত ক্লিয়ার থাকতে হবে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এটাই ছিল উপপাদ্য 3 এর প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো, এবং বারবার পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে অতি অবশ্যই উপপাদ্য সম্পর্কে গভীর ধারণার জন্ম নেবে বা ভালোভাবে এগুলো দেখেই বুঝতে পারবে এটা কিভাবে করতে হবে। ধন্যবাদ সবাইকে।